ভারতকে ডিল করতে না পারলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না, হায়দ্রাবাদ আর কাশ্মীরের মতো খাইয়ে ফেলবে। আমাদের কালেকটিভ মেমোরিতে জায়গায় রাখতে হবে কিভাবে হাসিনাকে সাপোর্ট দিয়া বাংলাদেশকে ধ্বংসের শেষ সীমানায় নিয়ে আসছিল ইন্ডিয়া, বাংলাদেশের উপরে কিভাবে চাইপা বসছিল। আপনি এটা বুঝতে পারবেন খুব ভালোভাবে যখন আপনি দেখবেন ওই ছবিগুলা, যখন ইন্ডিয়ান হাই কমিশনারদের বাংলাদেশের পলিটিশিয়ানদের সাথে যখন কথা বলতো, তখন তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন, তারা যেভাবে বসে কথা বলে। দেখেন এই যে দোরাই স্বামীরা, দেখেন ও দোরাই স্বামী না, ও বাংলাদেশের স্বামী হয়ে উঠছিল। দেখছেন বাঞ্চত কেমনে বসছে। একজন পূর্ণাঙ্গ সচিবও না, কিন্তু একজন অতিরিক্ত সচিবের পদমর্যাদা, একজন রাষ্ট্রদূতের, সে একটা মন্ত্রীর সামনে কেমনে বসে, কেমনে কথা বলে। দেখেন ও ডিক্টেট করতেছে বড় লাটের মতো। আর হাসিনার মন্ত্রী শালা ভালসিউন, ও মনে হয় প্রভুর সামনে বসে আছে, দেখে মনে হচ্ছে না কেন্দে দিবে। নমস্কার দর্শক, পাশে এই যে যার ছবি দেখতে পাচ্ছেন, এটা বাংলাদেশের এক মোড়ল। বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা যখন বলেছিল, বাংলাদেশ সরকারের সামরিক বাহিনী যখন তাকে ডেকে পাঠিয়েছিল, সে ভয়ে বাংলাদেশ ছেড়ে বাইরে চলে গেছিল 2019 সালে। এর নাম হচ্ছে পিনাকি ভট্টাচার্য। এখন ফ্রান্সে থাকে, সেখানে রাজনৈতিক আশ্রয় আছে, এবং সেখান থেকে ইউটিউব, ফেসবুক, সেসব সোশ্যাল মিডিয়াতে সে উস্কানিমূলক বিভিন্ন রকম কথাবার্তা বলে ভারতের বিরুদ্ধে। তাই আমাদেরকে সবসময় মনে রাখতে হবে ভারত আগ্রাসন করতে পারে। তাহলে আমরা কি করতে হবে? মিলিটারি মাইট বাড়ানো, সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়ানো। আগের এপিসোডে বলছিলাম পারমাণবিক বোমা লাগবে আমাদের, সেটা করতে দেরি হলে এখন আমাদের লং রেঞ্জ মিসাইল লাগবে, যেন দিল্লিতে আঘাত আনতে পারে এই রকম মিসাইল লাগবে। এবং সেখান থেকে সেই রকমভাবে কাজকর্ম করে যাচ্ছে। তো আজকে আমরা এই পিনাকি ভট্টাচার্য সম্পর্কে আমরা বলবো, কিছু কথা বলবো। ইন্ডিয়ার লগে কোনো খাতির নাই। বাংলাদেশের কোনো উপদেষ্টা, বাংলাদেশের কোনো পলিটিশিয়ান যদি বলে যে আমরা ভারতের সাথে সম্পর্ক চাই, তার কলে খবর আছে। এই ইউটিউবার পিনাকি ভট্টাচার্য, যার ছবি দেখতে পাচ্ছেন, সবসময় ভারত বিরোধী কথা বলে। আমার মনে হচ্ছে ইনি জামাত ইসলামের সঙ্গে যুক্ত আর পাকিস্তানপন্থী। বাংলাদেশকে মনে হয় পাকিস্তানের সঙ্গে আবার যুক্ত করলে ইনি খুব খুশি হবেন। কখনো তো দেখলাম না বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে এত অত্যাচার হয়েছে, এত হামলা হয়েছে, তার নিয়ে কোনো ভিডিও করেছে। বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছেলেটাকে চোর সন্দেহে তাকে আগে খাওয়ানো হয়েছে, খাওয়ানোর পরে গণপিটুনি দিয়ে তাকে মারা হয়েছে, সেটা নিয়ে ভিডিও করেছে। আবার ভিডিওর শুরুতে ইনি আবার দেখবেন একটা লেখা দেয় হিউম্যান রাইটস, এর অ্যাড দেয় বড় হুনু। পিনাকি ভট্টাচার্য যে কি চায় এবং লক্ষ্য কি, এবং তার জন্য বাংলাদেশের কত মানুষের ব্রেন ওয়াশ করেছে তার ইয়ত্তা নেই। পিনাকি ভট্টাচার্যের মূল লক্ষ্য মানুষকে ভারত বিরোধী তৈরি করা। আমেরিকা ইন্ডিয়ারে সর্বতভাবে সাপোর্ট দিয়ে গেছে, তাই ইন্ডিয়ার সাথে প্রকাশ্য শত্রুতা আর আমেরিকার সাথে শীতল সম্পর্ক, এটাই হবে আমাদের পররাষ্ট্রনীতি। এবং একটা অশান্তি পাকানোর চেষ্টা। ওর ভিডিওগুলো দেখে আমি যেটা বুঝেছি, সব জায়গাতেই হচ্ছে সেই ভারত বিরোধিতা। ভারতের সাথে হওয়া সব চুক্তি বাতিল করতে হবে, বাংলাদেশে ভারতীয়দের চাকরি নিষিদ্ধ করতে হবে। কিন্তু এতে বাংলাদেশের মানুষেরই ক্ষতি। ভারত বাংলাদেশে ডিম বন্ধ করেছিল, কত দাম বেড়ে গিয়েছিল বাংলাদেশের লোকেরা বলুক। ভারত বিদ্যুৎ বন্ধ করে দিলে সারা দেশটা তো অন্ধকারে ডুবে যাবে। বাংলাদেশবাসীরা বলুক, ভারত যদি বিদ্যুৎ বন্ধ করে দেয় কি হবে। পেঁয়াজ আলু বন্ধ করে দিয়েছিল, কাদের ক্ষতি হবে? পেঁয়াজ আলু বন্ধ করে দিলে কাদের ক্ষতি? বাংলাদেশের লোকেরা বলুক। পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের বন্যার জন্য সবসময় ভারতকে দায়ী করছে, কিন্তু বাংলাদেশের বাসীরা, তোমরা গুগলে গিয়ে সার্চ করে দেখো পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন জায়গার বন্যা পরিস্থিতি। ভারতের মানুষ এটুকু বোঝে যে অতিরিক্ত বৃষ্টি এই বন্যার জন্য দায়ী, কিন্তু এই সকল ভারত বিরোধী ইউটিউবারদের মাথায় এই কথাটা শুধু ঢোকে না, এবং এরা ইনফ্লুয়েন্স করছে বাংলাদেশের কি জনগণকে, বলছে বাঁধ খুলে দেওয়ার ফলে বন্যা হয়েছে, এবং সেই সমস্ত মানুষ ওর কথা বুঝে গিয়ে সেই ভারত বিরোধী সুরে নাচতে শুরু করেছে। কিন্তু বাঁধ তো বাংলাদেশই হোক আর ভারতের, যে কোনো বাঁধের একটা নির্দিষ্ট জল আটকানোর ক্ষমতা থাকে, তার বেশি হলে বাঁধের জল তো ছাড়া হবেই। শুধু বিরোধিতার জন্য বিরোধিতা, এতে বাংলাদেশেই ক্ষতি। একটা জিনিস ভেবে দেখুন, 1947 সালে তোমরাই তো আলাদা হয়েছিলে ভালো থাকবে বলে। এই তো হচ্ছে ভালো থাকার নমুনা। নড়বড়ে সরকার, সেনা শাসন আর জঙ্গিদের রাজত্ব। একটু ভালো করে দেখো তো, 1947-এর পর আজ পর্যন্ত আর কোনো রাজ্য ভারত থেকে আলাদা দেশ হয়েছে? হয়নি কিন্তু তার কারণ সর্বধর্ম সমন্বয়ের বার্তা ভারতই দেয়। This diversity that you're talking about, as all of us know, there is no other nation which has this complexity of diversity. We have 1,300 spoken languages in this country,
and 1,000 different ways to cook and 1,000 different ways to dress, and every 50 kilometers you drive, people look different, dress different, speak different, eat different, everything different. ভারতই বিশ্বকে শিখিয়েছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য এই দেশের বৈশিষ্ট্য। সেটা পরিবেশ, প্রকৃতি, সংস্কৃতি, ধর্ম সবকিছুর মধ্যে বৈচিত্র্য থাকলেও একতার সংস্কৃতি আমাদের। আমাদের দেশে কোথাও পাহাড়, কোথাও নদী, কোথাও সমুদ্র, কোথাও শীত, কিন্তু বিবিধের মাঝে দেখো মিলন মহান, এই বাণীটাই কিন্তু তারা শিখেছে। ঠিক তেমনি ভাবে ধর্মের ক্ষেত্রেও তাই, কোথাও খ্রিস্টান, কোথাও জৈন, কোথাও পাঞ্জাবি, কোথাও শিখ, কোথাও মুসলিম, কিন্তু সব জায়গায় কিন্তু ওই প্রকৃতির কাছে শিখছে মানুষ বিবিধের মধ্যে মিলন মহান। এই জিনিসটা কিন্তু তোমরা শিখতে পারোনি, তার জন্য আজ আলাদা দেশ হয়েছে। যারা এই সংস্কৃতি মানতে পারলো না, উগ্র মৌলবাদীরা আলাদা মুসলিম দেশ গঠন করলো পাকিস্তান। আর এই বিবিধের মাঝে মিলন মহান বা বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এই সংস্কৃতি না মানার পাবলিক এখনো বাংলাদেশে তথা পাকিস্তানে রয়ে গেছে। এরা ভারতের সংস্কৃতি আগেও কোনোদিন বোঝেনি আর আজও বুঝবে না। যখন 1947 দেশ ভাগ হয়েছিল তখনও তারা এটা বোঝেনি, আর এখনো বোঝে না, কারণ ওই মেন্টালিটি জেনারেশন টু জেনারেশন শুধু ট্রান্সফার হয়েছে। নিজেরা তো আলাদা হয়েছেই, সেজন্য এখন ভারতের অন্যান্য রাজ্যকে কিভাবে আলাদা করা যায় এবং আলাদা দেশ গঠন করা যায় সেই কথা সবসময় বলে। সারা পৃথিবীর বৈশিষ্ট্য ভারতবর্ষ যেটা, সেটা হওয়া উচিত বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এবং ভারত সেই কথাই বলে। তার জন্য ভারত বিশ্বগুরু। তো পিনাকি ভট্টাচার্যকে নিয়ে আমার এটাই বলার ছিল, মানুষকে মিসগাইড করো না, উস্কানিমূলক কথাবার্তা বলো না। যে কথাগুলো আমি বললাম এটাকে কাউন্টার করো পারলে। 1947 পরে এখনো পর্যন্ত ভারতের কোনো রাজ্য কি তোমাদের মতন আলাদা দেশ হয়েছে? হয়নি তো। কেন? এটা ভাবো, কেন এটা ভাববে? এইটুকুই বলার ছিল। দর্শক, আপনাদের কি মনে হয়? কিছু বলা থাকলে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।